রিক্সা পেইন্টিং, তেল রং, জল রং, ছাপচিত্র, ভাস্কর্য, ক্যালিওগ্রাফি সহ অন্তত 400 শিল্পকর্ম নিয়ে কুমিল্লায় শুরু হয়েছে 10 দিনব্যাপী কুমিল্লা চারুশিল্প প্রদর্শনী। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া 82 জন জাতীয় মানের শিল্পী ও কুমিল্লার 110 জন শিশু শিল্পীর নানান শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এই প্রদর্শনীটি উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরেণ্য শিল্পী উত্তম গুহ। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান। প্রথম দিনেই এই প্রদর্শনীর সেরা 2 শিল্পীর খেতাব জিতে নিয়েছেন সাজিদ রহমান সুজিত ও জ্যোতির্ময়ী চন্দ্র। জিনিসটাকে বঙ্গবন্ধুর একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এটা সম্পূর্ণটাই সুতোতে করা আর পেরেক দিয়ে। এটার মাঝখানে আবার কোনো ধরনের কোনো মানে সুতোর কোনো মানে সংযোগ ছিল না, মানে একটা সুতোর সাথে আরেকটা সুতো পুরোটাই এক প্যাচের মধ্যে করা হয়েছে। বিষয়টা এরকমভাবেই তুলে ধরেছি। আমাদের বার্তাটা বলতে আমার একটা শিল্পকর্ম আছে, এই শিল্পকর্মের মধ্যে বর্তমানে বিশ্বে যে ধ্বংসলীলা চলছে এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি। পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেখছেন বিভিন্ন দেশে দেশে ধ্বংস চলছে, যুদ্ধ চলছে। আমরা চাচ্ছি এই যুদ্ধের অবসান হোক, আমরা একটা সুন্দর পৃথিবী পাই, ওই পৃথিবীর অপেক্ষায় আছি। আপনার কয়টি ছবি স্থান পেয়েছে? আমার এই প্রদর্শনীতে 2টি ছবি স্থান পেয়েছে। আমি আমার একটি ছবিতে বাংলাদেশের ঐতিহ্য খেজুর গাছ এবং রস সংগ্রহ করা এটা ফুটিয়ে তুলেছি। আমার কুমিল্লাতে এই নিয়ে 3টা প্রদর্শনী আমার খুবই ভালো লাগছে এবং সবসময় চাই এটার সাথে জড়িয়ে থাকতে। অ্যাকচুয়ালি আমার এখানে 3টি ছবি স্থান পেয়েছে, আমি এটা নিয়ে খুবই খুশি হয়েছি। কুমিল্লার মতো জায়গায় এমন একটা আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি আশা রাখি যে এই ধারা অব্যাহত থাকবে আগামী বছরগুলোতে। শিল্প নিয়ে যে ভাবনা চিন্তা এরা করতেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা আমি বিগত সময় কখনোই দেখিনি। কুমিল্লায় থাকা অবস্থায় শিল্পকলায় এরকম অবস্থায় আমি কখনো দেখিনি। এটা আমার নতুন দেখা। তারা যে এই যে প্রত্যেকটা শিল্পীকে নিয়ে একটা নতুন একটা উদ্যোগ নিয়েছে, এটার জন্য তাদেরকে আমি সালাম জানাই। প্রত্যেকটা মাধ্যমের একটা নিজস্ব ভাষা এবং রীতি ভঙ্গি আছে, ছবিরও একটা নিজস্ব ভঙ্গি আছে। আসলে ছবির মাধ্যমে একজন শিল্পী তার মনের অনুভূতিটা প্রকাশ করতে চায় অন্যদের কাছে। বলা হয় যে একটা বিরাট লেখা তেমনকি একটা উপন্যাসও অনেক সময় যে কথা বলতে পারে না, একটা ছবি কিন্তু সেই কথা ব্যক্ত করে। একটা ছবিতে একটা চোখ দিয়ে অনেক বেদনার কথা বোঝানো যায়, প্রেমের কথা বোঝানো যায়। একটা দৃশ্য দেখিয়ে তার মর্মের ভিতরে যে প্রকৃতির সুধা রয়েছে সেটাকে সহজেই রঙের বিভিন্ন দোতনায় দিয়ে ফুটিয়ে তোলা যায়। এটাই ছবির বৈশিষ্ট্য। 4 শতাধিক শিল্পকর্ম নিয়ে এবারের এই আয়োজন। আগামী 10 দিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই প্রদর্শনী সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আমাদের এই প্রদর্শনীটি গুণে মানে বেশ সমৃদ্ধ হয়ে উঠেছে। আমরা এই প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য সারা দেশে যে সকল শিল্পীরা অংশ নিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই প্রদর্শনীতে আমাদের শুধু কি বলে আপনার চারুকলার যে বিভিন্ন মাধ্যম, এখানে পেইন্টিংস যেমন আছে, এখানে ছাপচিত্র আছে, এখানে স্কাল্পচার আছে, স্থাপত্য শিল্প আছে, এখানে বিভিন্ন মাধ্যমের যত রকমের শিল্প মাধ্যম আছে সবগুলো বিষয়ের প্রদর্শনী আমাদের এই 10 দিনের প্রদর্শনীতে অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর পরিদর্শন শেষে শিল্পী উত্তম গুহ জানান, কুমিল্লার শিল্পীদের দীর্ঘদিনের দাবি এখানে একটি স্বয়ংসম্পন্ন আর্ট গ্যালারি স্থাপনের। এই প্রদর্শনীর শুরুতে আমরা জেলা প্রশাসনের কাছে আবারও দাবি জানিয়েছি। জেলা প্রশাসক প্রতিশ্রুতি দিয়েছেন কুমিল্লায় একটি গ্যালারি স্থাপনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। দিন থেকেই আমাদের একটি দাবি ছিল যে কুমিল্লাতে একটি আর্ট গ্যালারি হওয়া। তখন বেশি জোরদার করতে পারিনি, তখন মাত্র আমরা 4 জন আমরা ওই ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসেছিলাম। কিন্তু এখন কুমিল্লাতে পাশ করা আর্টিস্টই কিন্তু আছে প্রায় 50 জনের উপর। তো আজকে আমি যখন মঞ্চে ছিলাম, আমি ডিসি সাহেবকে বললাম যে আমাদের একটা আর্ট গ্যালারির খুবই প্রয়োজন। যদি আপনি এরকম একটা শিল্পকলার তো অনেক জায়গা আছে, একটা উনি সাথে সাথে এটা লুফে নিল। আমার খুব ভালো লেগেছে এই ব্যাপারটা। সাথে সাথে উনি আয়েদ মাহমুদকে বললেন যে আমাদের কি জায়গা আছে শিল্পকলায়? তো বললেন যে হ্যাঁ আছে। তখন উনি বললেন যে
আপনি যেভাবে হোক এটার একটা ব্যবস্থা করেন, আমরা ছোট পরিসরে শুরু করে দেই, তারপর আমরা হয়তো বড়োভাবে একদিন করব। আর আর্ট গ্যালারি মানেই শুধুমাত্র ছবি যে থাকবে তা নয়, এখানে অনেক কিছুই শিল্প সংস্কৃতি অনেক কিছু চর্চা চলে। এই যে ছবিগুলো সবাই আঁকছে, এত নতুন নতুন শিল্পীরা আছে, তারা এই যে হ্যাং করে কাউকে দেখানোর মতো কারো জায়গা নেই। তো সেই জন্য আর্ট গ্যালারি অবশ্যই প্রয়োজন। আর এই দাবিটা আজকের না, সেই 82 থেকে এটার দাবি চলছে কুমিল্লার। আপনি যান যেতে পারবেন। আগামী 6 মে প্রদর্শনীটি শেষ হবে। কাগজ নিউজ ডেস্ক।